মাত্র পরশুদিনই বাংলাদেশে ফেরত এসেছি এবং আজকেই প্রথম বের হলাম। সবাইকে দেখে আমার প্রাণের ঠিকানা, আমার প্রাণের আশ্রয় কালীঘাটিতে, বিশেষ করে গণেশে ফেরত এসে খুব ভালো লাগছে সবাইকে দেখে। 30 তারিখে পরীক্ষা, আশা করি সবার মধ্যে প্রস্তুতি আছে এবং প্রস্তুতি চলমান আছে। 11 তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে। 11 তারিখ পর্যন্ত যেহেতু পরীক্ষা চলবে, প্রত্যেক পরীক্ষার আগে কিছু সময় পাওয়া যাবে। যারা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রস্তুতি নেবে, হয়তো সারা বছর যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার নিতে পারোনি, এই সময়টা সর্বোচ্চ কাজে লাগিয়ে এবং পরীক্ষার আগের সময়টাকে সর্বোচ্চ কাজে লাগিয়ে নোট জোগাড় করে ফোনটাকে পাশে সরিয়ে একাগ্রভাবে রিভিশন করো। কারণ এইবার আমাদের রিভিশনের পরিমাণটা কম, এবার আমাদের সিলেবাস সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সিলেবাসের কারণ হচ্ছে তোমরা এই ব্যাচ এখনো করোনার জের বয়ে বেড়াচ্ছ। সামনের বছর থেকে কিন্তু অন্য আঙ্গিকে পরীক্ষা হবে। কাজেই করোনার যে এখনো যে রিঅ্যাকশনটা চলছে, সে কারণে তোমরা একটা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিতে পারছো। এটা কিন্তু এক সময় পিছনে ফিরে তোমাদের মনে হবে একটা বিরাট সুযোগ ছিল। এই সুযোগটাকে কাজে লাগাও। এই সময়টা বাইরে যাও কম, বাড়িতে থাকো, ফোন এবং মিডিয়া থেকে দূরে থেকে এই কয়েকটা দিন, জীবনের এই কয়েকটা সপ্তাহ, বছরে 52 সপ্তাহ তোমরা তরুণ, জীবন এখন চলমান, আর জীবন তোমাদের সামনে ধাপে ধাপে উন্মুক্ত হচ্ছে, উন্মোচিত হচ্ছে। এই কয়েকটা দিন যদি সোশ্যাল মিডিয়া থেকে, ফোন থেকে, বন্ধু বান্ধব থেকে, রকেট থেকে, আড্ডাবাজি থেকে, চায়ের স্টল থেকে, বন্ধু বান্ধবদের সাথে আলোচনা থেকে দূরে থেকে বাসায় বসে শুধু যদি মাল্টিমিডিয়া অথবা তোমাদের রিভিশন ভিত্তিক কোনো হোয়াটসঅ্যাপ থাকে, রিভিশন ভিত্তিক কোনো মেসেঞ্জার গ্রুপ থাকে, সেটার উপর বেস করে পুরানো প্রশ্নপত্রের ভিত্তিতে হাত চালাও। পরীক্ষাতে একটা বড় ব্যাপার হলো টাইম ম্যানেজমেন্ট। অনেক সময় কোশ্চেন কমন আসে না, অনেক সময় কমন কোশ্চেন লেখার সময় পাওয়া যায় না। অনেকে পরীক্ষাতে জানা সত্ত্বেও ঠিক সময়ে প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারে না। কারণ হচ্ছে হাত চালু না, হাত চালু না। আমাদের হাত এখন বাটন চালায় বেশি, স্মার্টফোনে সোয়াইপ করে বেশি, কিন্তু কলম চালাতে দক্ষতা কমে এসেছে, কলমের গতি কমে এসেছে, হাতের সোয়াইপের স্পিড বেড়ে গেছে। এটাই বাস্তবতা। হয়তো সময়ের সাথে সাথে, সময়ের বিবর্তনে তোমাদের কলম দিয়ে লেখা পরীক্ষার সমাপ্তি ঘটবে সামনে 1 দশকের মধ্যে। পরীক্ষাও তখন বাটন এবং সোয়াইপ বেসড হয়ে যাবে, যেটা পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে। কাজেই কলম কাগজের যে লেখা, তোমরা কিন্তু অনেকেই সেই কাজটাতে দুর্বল হয়ে গেছো। করোনার অভিঘাতে অনভ্যাসে কি হয়? অনভ্যাসে বিদ্যা হ্রাস, অনভ্যাসে বিদ্যা হ্রাস হয়। কাজে হাত চালিয়ে লিখতে হবে। কোনো কোয়েশ্চেন টাচ না করে ফেলে আসবে না, একটা কথা লিখে আসবে। আর কিছু না পারো, কোয়েশ্চেনের মধ্যে সাধারণত উত্তর লুকানো থাকে, গেসওয়ার্ক করে হলেও কিছু লিখে আসবে। একদম ফেলে আসবে না, একদম ফেলে আসবে না। এটা আমার অনুরোধ। আরেকটা বিষয় হলো যে পরীক্ষায় কিন্তু এই পরীক্ষাটা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। খুব অল্প সময়ের জন্য তোমরা কলেজে এসেছো, 10 বছর পরে ম্যাট্রিক পাস করেছো, কিন্তু 18 মাসও পাওনি, কিন্তু এত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা দিতে যাচ্ছ, যার উপরে তোমাদের ভবিষ্যৎ জীবনের একটি বড় অংশ নির্ভর করছে। অনেকেই উচ্চ শিক্ষাতে যাবে, অনেকেই উচ্চ শিক্ষার পর্যায়ে এখানেই হয়তো সমাপ্তি ঘটবে অথবা ঘটাতে বাধ্য হবে। আমার একটা অনুরোধ থাকবে সবাইকে। আমি সবাইকে বলবো যে যদি প্রাতিষ্ঠানিক শিক্ষার পরে তোমরা আরো উচ্চ শিক্ষার পর্যায়ে যাও, ইউ আর ওয়েলকাম। কিন্তু যারা উচ্চ শিক্ষা আর নিবে না, এমনও হতে পারে ডিগ্রি পড়বো না, বিদেশে যাওয়ার চেষ্টা করব, ছোট ব্যবসা করব, নিজের মতো চলবো, সেটাও হতে পারে। সবাই যে উচ্চ শিক্ষা নিবে সেটা কিন্তু না। আমি বলবো ভোকেশন ভিত্তিক
পারো যে না আমি ইউটিউবার হব, আমি কন্টেন্ট বানাবো, আমার লক্ষ লক্ষ লোক আমাকে ফলো করবে, আমি ছোট একটা স্টার্টআপ বানাবো, আমার স্টার্টআপের মাধ্যমে আমি তহবিল সংগ্রহ করব, আমি নেট দুনিয়াতে লিখে খ্যাতি অর্জন করব, আমি ট্রেনার হব, অথবা আমি নিজেই স্টার্টআপ করতে পারি, অথবা কোনো একটা ছোট ব্যবসা করব। অনেকভাবে কিন্তু জীবন জীবিকা অর্জন করা যায়। আমাকে যে একেবারে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিতে হবে তা না। যারা বিশ্ববিদ্যালয়ে যাবে না অথবা ডিগ্রি পর্যায়ে যাবে না, তারা হাল ছাড়বে না, জীবনের অভিঘাতে হোক অথবা সুযোগের অভাবে হোক। যারা পরবর্তীতে আর পড়াশোনা করবে না, জীবনে অন্য সুযোগ খুঁজে নিবে। অনেক সুযোগ আজকের পৃথিবীতে, আজকের বাংলাদেশে।